সনাতনী যারা তাদের ভিতরেও কিন্তু মত আছে, তাদের ভিতরে মত পার্থক্য আছে। তাদের ভিতরে ইসকন যারা ইসকনরা হলো উগ্র। ইসকনরা কি উগ্র। আমাদের ইসলামের ভিতরে কিছু উগ্র আছে, কি কথা নাকি আছে না, অনেক উগ্র। তাদেরকে আমরা বলি জঙ্গি, কথা ঠিক কিনা? তো ইসকনও এরকম, কি তাদের ধর্মে তারা উগ্র। দেখবেন ভারতে ওই যে আপনার আছে, ওরা বলে শিবসেনা। ইন্ডিয়াতে আপনার বর্তমান বিজেপির ভিতরে কিছু উগ্র আছে, তারা বিভিন্ন মসজিদ ভাঙতে ভাঙতে তারা বাবরি মসজিদ ভেঙে ফেলেছে। কয়েকদিন আগে তারা বলল আমরা খাজা বাবা আজমিরের মাজার ভেঙে ফেলবো, কারণ এই মাজারের এখানে মন্দির ছিল, তো মাজার ভেঙে আমরা মন্দির স্থাপন করব। আপনি বুঝছেন কোন জায়গায় হাত দিতে চায় তারা? তারা জানে না তাদের 14 পুরুষ খাজা বাবার সাথে কোনোদিনও যুদ্ধ করে পারে নাই। কি হয় কথা কন না কেন, জোরে বলেন। ওরা জানে না ওদের 14 পুরুষ কেন। সেই দিনের ভারতবর্ষের সমস্ত রাজপুতরা, সমস্ত শক্তি মিলেও খাজা বাবা আজমিরের সাথে তারা কখনো যুদ্ধ করে টিকে থাকতে পারে নাই। এরা এসে ওনার মাজার ভাঙতে। তো কিছু বাঙালি উগ্ররাও আমাদের দেশের মাজার ভাঙতে চায়, কথা কন না ঠিক কিনা? আমাদের ভিতরে যারা উগ্র তারাও চায় মাজার ভেঙে দিতে। তো হিন্দুদের ভিতরে যারা উগ্র তারাও চায় মাজার ভেঙে দিতে। তাহলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত দোনো পক্ষের কাছে বিপদে আছি, কথা কন না ঠিক কিনা? ভালো করে বুঝে যায়। তো পাগল বোঝা গেল সব জায়গায় আছে, বোঝা গেল নাট ঢিল সব জায়গায় আছে, নাট ঢিল সব জায়গায় আছে। এই নাট যাদের ঢিলা, এই ঢিলাদের কারণে আমরা মানব জাতি বহু ঝামেলার ভিতরে পড়ে রয়েছি, ভালো করে বুঝে। তো সনাতনীদের ভিতরেও মত পার্থক্য আছে। শুকরিয়া করি সে আল্লাহর যিনি সমস্ত নবীদের ইমাম, সৈয়দুল কাউনাইন ওয়াস সাকালাইন, হাবিবে মেহবুবে আলা, হাউজে কাউসার ওয়ালা, সাহেবে মাকামে মাহমুদ, সৃষ্টির শ্রেষ্ঠ সম্মানের অধিকারী যিনি, সেই মহান নবীর উম্মাত হিসেবে আল্লাহ আপনাকে এবং আমাকে পছন্দ করেছেন, কবুল করেছেন। সেই জন্য মনিবের আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, বর্তমান পৃথিবীতে বহু বিশ্বাসের মানুষ আছে। আমাদের দেশে যিনারা সনাতনী, সনাতন ধর্মে যারা বিশ্বাসী, হিন্দু কোনো ধর্ম না। বর্তমান পাকিস্তান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আরাকান, বিশাল এই অংশটাকে, ভুটান সহ এই অঞ্চলটাকে আগে হিন্দ বলা হতো। হিন্দ থেকে হিন্দুস্তান আসছে। হিন্দ, হিন্দু কোন ধর্মের নাম না, হিন্দ হচ্ছে অঞ্চলের নাম। এই অঞ্চলটাকে আগে হিন্দ বলা হতো। যেমন মিশরকে এখন ইংরেজিতে ইজিপ্ট বলা হয়। এশিয়া একটা মহাদেশ বলা হয়, ইউরোপ একটা মহাদেশ বলা হয়, অস্ট্রেলিয়া একটা মহাদেশ বলা হয়, আমেরিকা একটা মহাদেশ বলা হয়, আফ্রিকা একটা মহাদেশ বলা হয়। তো আগের এই অঞ্চলের নাম ছিল হিন্দ। তো খুব মনোযোগ দিবেন। তো যারা সনাতনী, তিনাদের একটা বিশ্বাস আছে, তিনারা একটা বিশ্বাসে তাদের ধর্মকর্ম পালন করে। যিনারা মাজুসি, আগুনের পূজারী, তাদেরও একটা বিশ্বাস আছে, তারা সেই বিশ্বাসে তাদের ধর্মকর্ম পালন করে। যিনারা শিখ, দেখবেন ভারতের স্বর্ণ মন্দির আছে পাঞ্জাবে, গুরুদুয়ারা, তাদের মন্দিরকে বলা হয় গুরুদুয়ারা। তো তাদেরও একটা বিশ্বাস নিয়ে তারা ধর্মকর্ম পালন করে। পৃথিবীতে আরেকটা ধর্ম আছে বুদ্ধিস্ট বা বৌদ্ধ, তাদের প্রধান হচ্ছে গৌতম বুদ্ধ। তিনি যেইভাবে দিক নির্দেশনা দিয়েছিলেন, তিনারা 8 জন সহযোগী ছিল, তারা সহ তাদের রীতিনীতি, তাদের মতামত, তাদের ব্যাখ্যা বিশ্লেষণ, এবং তারাও একটা বিশ্বাসের উপরে প্রতিষ্ঠিত। যারা কোনো ধর্ম মানেও না,
তারাও একটা বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত। যারা খ্রিস্টান তারাও তাদের ধর্মের বিশ্বাসের উপরে তারা প্রতিষ্ঠিত। তো প্রত্যেক ধর্মের বিশ্বাস আছে। তা আমরা ইসলাম ধর্মে বিশ্বাসী, আমাদের ধর্মে বিশ্বাস আছে। এই বিশ্বাসটাকে আরবিতে বলা হয় আকীদা। এই বিশ্বাসকে আরবিতে কি বলে? আকীদা। ভালো করে বুঝবেন, আমি আপনাকে অল্পতে বুঝাইলাম, একবারে সামঞ্জস্যপূর্ণ ভাষা দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। এটাকে বলা হয় আকীদা। আকীদা শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। তো আমরা কোন বিশ্বাস স্থাপন করব? যেমন সনাতনীদের বিশ্বাস অনুযায়ী তাদের অনেক দেবতা আছে। তাদের বিদ্যার দেবতা আছে সরস্বতী। কয়েকদিন আগে তাদের শ্যাম পূজা হয়েছে। কি পূজা? শ্যাম পূজা। মনে হয় এটা কালী পূজা না, যাই হোক আর কি। তারা শ্যাম পূজা করেছে। তার আগে হয়েছে কি পূজা? দুর্গা পূজা। দুর্গা হচ্ছে তাদের বিশ্বাসে সবচেয়ে বড় দেবতা। তাদের বিশ্বাসে সবচেয়ে বড় দেবতা হচ্ছে দুর্গা। তার অর্থ হচ্ছে বড় দেবতা যেহেতু আছে, তাহলে ছোট দেবতাও আছে। তা সরস্বতীর পূজা করে, সরস্বতীর একটা মন্দির বা মূর্তি স্থাপন করে তারা পূজা করে। তারা মা সরস্বতীর কাছে বিদ্যা চায়, যে মা সরস্বতী আপনি আমাদেরকে বিদ্যা দেন। তো সরস্বতী তাদের বিশ্বাস হচ্ছে বিদ্যার দেবতা। তো শ্যাম আরেকটা দেবতা, শিব আরেক দেবতা, লক্ষ্মী আরেক দেবতা, কৃষ্ণা আরেক দেবতা, এরপরে আপনার কার্তিক আরেক দেবতা, গণেশ আরেক দেবতা। এরকম তাদের অনেক দেবতায় তারা বিশ্বাসী। এখন আমরা কয় খোদায় বিশ্বাসী? একসাথে বলেন, কয় খোদা? না, জোরে বলেন। আমাদের রব বিদ্যা উনি দেন, বিদ্যা উনি দেন, খাবার উনি দেন, বৃষ্টি উনি দেন, জমিনের শস্য উনি দেন, আমাদের হায়াত উনি দেন, মৃত্যু উনি দেন। আমাদের সবকিছু কার হাতে? একসাথে বলেন, কার হাতে? এতে কোনো সন্দেহ, এটা সবাই বিশ্বাস করে। তো আমাদের ইসলামের ভিতরে ফেরকা আছে, মত আছে ৭৩টা। দেখেন আমাদের ইসলামের ভিতরে মতামত আছে কয়টা? ৭৩টা মতে বিভক্ত। সনাতনী যারা, তাদের ভিতরেও কিন্তু মত আছে, তাদের ভিতরে মত পার্থক্য আছে। তাদের ভিতরে ইসকন যারা, ইসকনরা হলো উগ্র। ইসকনরা কি? উগ্র। আমাদের ইসলামের ভিতরে কিছু উগ্র আছে, কি কথা কন নাকি? আছে না? অনেক উগ্র। তাদেরকে আমরা বলি জঙ্গি। কথা ঠিক কিনা? তো ইসকনও এরকম কি, তাদের ধর্মে তারা উগ্র। দেখবেন ভারতে ওই যে আপনার আছে, ওরা বলে শিবসেনা। ইন্ডিয়াতে আপনার বর্তমান বিজেপির ভিতরে কিছু উগ্র আছে। তারা বিভিন্ন মসজিদ ভাঙতে ভাঙতে তারা বাবরি মসজিদ ভেঙে ফেলেছে। কয়েকদিন আগে তারা বলল আমরা খাজা বাবা আজমিরের মাজার ভেঙে ফেলবো, কারণ এই মাজারের এখানে মন্দির ছিল। তো মাজার ভেঙে আমরা মন্দির স্থাপন করব। আপনি বুঝছেন কোন জায়গায় হাত দিতে চায় তারা? তারা জানে না তাদের 14 পুরুষ খাজা বাবার সাথে কোনোদিনও যুদ্ধ করে পারে নাই। কি হয় কথা কন না কেন? জোরে বলেন। ওরা জানে না ওদের 14 পুরুষ কেন। সেই দিনের ভারতবর্ষের সমস্ত রাজপুতরা, সমস্ত শক্তি মিলেও খাজা বাবা আজমিরের সাথে তারা কখনো যুদ্ধ করে টিকে থাকতে পারে নাই। এরা এসে ওনার মাজার ভাঙতে। তো কিছু বাঙালি উগ্ররাও আমাদের দেশের মাজার ভাঙতে চায়। কথা কন না কেন? ঠিক কিনা? আমাদের ভিতরে যারা উগ্র তারাও চায় মাজার ভেঙে দিতে। হিন্দুদের ভিতরে যারা উগ্র তারাও চায় মাজার ভেঙে দিতে। তাহলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত দোনো পক্ষের কাছে বিপদে আছি। কথা কন না কেন? ঠিক কিনা? ভালো করে বুঝে যায়। তো পাগল বোঝা গেল সব জায়গায় আছে, বোঝা গেল নাট ঢিল সব জায়গায় আছে, নাট ঢিল সব জায়গায় আছে। এই নাট যাদের ঢিলা, এই ঢিলাদের কারণে
আমরা মানব জাতি বহু ঝামেলার ভিতরে করে দিয়েছি, ভালো করে বুঝে। তো সনাতনীদের ভিতরেও মত পার্থক্য আছে, খ্রিস্টানদের ভিতরেও আছে। বড় দুই গ্রুপ আছে খ্রিস্টানদের ভিতরে, মারাত্মক দুই গ্রুপ। এরা দুই গ্রুপ আবার যুদ্ধ করে, মারামারি করে, এক গ্রুপ আর এক গ্রুপে দেখতে পারে না। ভালো করে বুঝে। মাজুসি তাদের ভিতরে গ্রুপ আছে, ইয়াজিদি একটা ধর্ম আছে, এদের ভিতরে আছে। মানে সব ধর্মেই কোনো না কোনো ভিন্ন মতামত গ্রুপ টুরুপ আছে। তা আমাদের ইসলামের ভিতরে ৭৩টা গ্রুপ আছে। আমার হুজুর মুহাদ্দিস সাহেব আগে বলে গেছেন, ইল্লা মিল্লাত ওয়াহিদ, একটা দল জান্নাতে যাবে, অহুম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তারা আহলে সুন্নাত ওয়াল জামাআতে কোনো সন্দেহ নাই। একসাথে বলো সন্দেহ নাই। আপনাদের কাছে কি মনে হয় হুজুর গাউসে পাক ভুলে না সঠিকে? হুজুর গাউসে পাক কি ভুলের উপরে ছিলেন না হকের উপরে ছিলেন? খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি কি ভুলের উপরে না হকের উপরে? হুজুর বাহাউদ্দিন নকশবন্দ বুখারী কি ভুলের উপরে না হকের উপরে? মুজাদ্দিদ আল ফুসানি সিরহিন্দি কি ভুলের উপরে না হকের উপরে? 12 আউলিয়া 360 আউলিয়া দুনিয়ার যত অলিগণ ঘুমিয়ে গেছেন, তারা কি ভুলের উপরে না হকের উপরে? তো তারা যদি হকের উপরে থাকে, তাহলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হকের উপরে আছি, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? বুঝে যাবেন, এটা আমি মুক্তাসার আপনাদেরকে ধারণা দিলাম। বহু গ্রুপ আছে, ইল্লা মিল্লাত ওয়াহিদ, একটা দল বেহেশতে চলে যাবে। কেন? এই গ্রুপটা মূলত আমলের তফাতের কারণে না, বিশ্বাসী তফাতের কারণে। কিসের? বিশ্বাসী। যারা বলেন কিসে? বিশ্বাসী। আমাদের পৃথিবীতে মুসলিম মিল্লাতের ভিতরে একটা গ্রুপ আছে শিয়া। শিয়াদের বিশ্বাস হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি খেলাফতের বিষয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে ধোঁকা দিয়েছেন এবং গাদ্দারি করেছেন। আপনি কি বুঝতেছেন? জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যদি গাদ্দার হয়, তো পৃথিবীতে আর মুসলমান বলে কেউ আছে ভাই? একসাথে বলে। এরা সাহাবীদেরকে কষ্ট দেয়। কথা বলেন ঠিক কিনা? তো তারা কিসের উপরে আছে? ভুলের উপরে। যারা বলেন কিসের উপরে? আরেক দল আছে, তারা রাফিজি, খারিজি। এই খারিজিরা তারা হযরত আহলে বাইত রাসূলকে গালি দিত না, শুধু নাউজুবিল্লাহ না, তারা জাহান্নামের কুকুর। আল্লাহ রাসূল নিজেই বলে গেছেন। তারা সাহাবায়ে কিরাম শুধু না, আহলে বাইত রাসূলকে তারা গালি দিত। এই জন্য খারিজিদের হাতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছিলেন। বুঝতে পারছেন? এরা এক দল আছে খারিজি। খারিজিদের প্রধান বিশ্বাস ছিল আমরা কোরআন ছাড়া আর কিচ্ছু মানি না। আমাদের দেশে এরকম কিছু টেন্ডেন্সি এবং কিছু মানসিকতা আমাদের দেশে কিছু নতুন যুবকদের ভিতরে তৈরি হচ্ছে। কি কথা কর না কেন? নিত্য নতুন কিছু যুবকদের ভিতরে এটা এই মস্তিষ্ক, এই ব্রেন ওয়াশ নতুন নতুন আসতেছে। আমরা কোরআন ছাড়া আর কিছু মানি না। ওরে রাম ছাগল বেটা, কোরআন ছাড়া তুমি যদি কিছু না মানো, তাহলে রসুলের জিন্দেগি কি হবে? কি কথা কর না কেন? এই জন্য স্লোগান হবে কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে। একসাথে বলেন কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে। ভালো করে বুঝবেন। তো তার ভিতরে একটা ফেরকা দৃশ্যমান, সেটার নাম হচ্ছে আহলুল কোরআন। খুব সতর্ক থাকবেন। আপনার ছেলে, আপনার মেয়ে, আত্মীয় স্বজন যে কখন আহলুল কোরআন হয়ে যাবে আপনি নিজেও জানেন না। কয়েকদিন আগে বের হয়েছে আহলে হাদিস। আসলে আহলুল হাদিস বলে ইসলামে কোনো জমাত কোনোদিনও ছিল না। কি কথা কর না কেন? ইসলামে কোনোদিনও আহলুল হাদিস বলে কোনো জমাত কোনোদিন ছিল না। এটা নতুন ফেরকা আসছে পৃথিবীতে 1450 বছর পরে। এটার বয়স মাত্র 50 বছর, কি 60 বছর, কি 70 বছর বয়স হয়েছে। এর আগে আহলুল হাদিস বলে পৃথিবীতে কেউ ছিল না। হ্যাঁ, তবে হ্যাঁ, আহলুল হাদিস বলা হতো যারা হাদিস নিয়ে গবেষণা করত। তাদেরকে ওই সময় বড় বড় মুহাদ্দিস, লক্ষ লক্ষ হাদিসের হাফেজ যারা ছিল, তাদেরকে আহলুল হাদিস বলা হতো। তাদেরকে আহলুল হাদিস, হাদিসের ঘর বলা হতো।
বা হাদিসের খাদেম বলা হইতো। একসাথে বলবেন না মারহাবা। যেমন আমাদেরকে কি বলেন আপনারা? বক্তা অথবা ওয়াইজিন। কি ঠিক আছে না? বক্তা অথবা ওয়াইজিন আমাদেরকে বলেন। আমরা সবাই কিন্তু বক্তা না, সবাই কিন্তু বক্তা না, আবার সবাই কিন্তু মুহাদ্দিস না। আমার আগে যিনি আলোচনা করেছেন তিনি মুহাদ্দিস, তিনি হাদিস পড়ান। আরেকজন আছে মুফাসসির, তিনি তাফসীর পড়ান। আরেকজন আছে ফকি, তিনি ফিকহ পড়ান। আরেকজন আছে কারি, তিনি কোরআন শরীফ শিখান। তো এইরকম ডিপার্টমেন্ট ভাগ আছে। তো তখন হাদিসের বিশেষজ্ঞদেরকে বলা হতো আহলুল হাদিস। কিন্তু আজকে রিকশাওয়ালা আহলুল হাদিস হয়ে গেছে, আজকে দিন মজুররা আহলুল হাদিস হয়ে গেছে। যে বেটা সূরা ফাতিহা কইতে পারে না হেতেও আহলুল হাদিস হয়ে গেছে। যে বেটা মুইতে পানি লয় না হেতেও আহলুল হাদিস হয়ে গেছে। এই কি কথা কর না কেন? চিন্তা করতে পারছেন? তাহলে বোঝা গেল পাগল দেশে এখনো আছে, অনেক আছে, অনেক আছে। শিক্ষিত পাগলও আছে, লেখাপড়া করেন ওলা পাগল দুনিয়াতে আছে। বুঝে যান আপনি যে আহলুল হাদিস কি আর আহলুল সুন্নাহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাত কি, বুঝে যেতে হবে। তো খুব মনোযোগ দেন। আরেকটা নতুন ফেরকা আসছে আহলুল কোরআন। আহলুল কোরআনদের দাবি হচ্ছে আমরা কোরআন ছাড়া আর কিচ্ছু মানব না। কি বুঝতেছেন? তাহলে সেই সাবেক খারেজি নতুন নামে আমদানি হয়েছে। কি কথা কন না কেন? সেই সাবেক খারেজি, কথা কন না, সেই সাবেক। আমাদের স্বাধীনতার আগে আমরা কি ছিলাম? পূর্ব পাকিস্তানি। তার আগে কি ছিলাম? ব্রিটিশ। তার আগে কি ছিলাম? নবাবী। তার আগে কি ছিলাম? সালতানাতি। তার আগে কি ছিলাম? মোঘলি। এখন হইছি বাঙালি। তারপরে যে কি হব আল্লাহ জানে। বুঝতে পারছেন? তো আগে ছিল খারিজি, এখন হইছে আহলুল কোরআন। তো ভালো করে বোঝা যাবেন এগুলি নতুন নতুন নামে বেনামে বহু ফেরকা আসবে। হুজুর গাউসে পাকের তরিকা, খাজা বাবা আজমিরির তরিকা, বাহাউদ্দিন নকশবন্দ বুখারীর তরিকা, মুজাদ্দিদ আল ফাসারী সেরহিন্দির তরিকা, আউলিয়া ইকরামের রাস্তা আমরা যদি ভুলে যাই তাহলে আমাদেরকে পথভ্রষ্ট করিয়া শয়তান জাহান্নামের দিকে নিয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটা? অতএব সাবধান করে বলে দিয়ে যাচ্ছি, বহু ফেরকা নতুন নতুন আসবে, বহু ফেরকা নতুন নতুন আসবে। আহলে সুন্নাতুল জামাতের দামানকে, পতাকাকে দাঁত দিয়ে কামড় দিয়ে চেপে ধরে রাখতে হবে যদি বাঁচতে চান। দাঁত দিয়ে কামড় দিয়ে চেপে ধরে রাখতে হবে। ইমানের শক্ত বলিয়ান দিয়ে জীবনে সব কিছুতে আঁকড়ে ধরে বসে থাকতে হবে যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চান, যদি আখিরাতের নাজাত পেতে চান। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ছাড়া ভিন্ন কোন আকীদা নিয়ে কবরে গেলে আপনাকে নাজাত দেওয়ার মতো কবরে আর কেউ থাকবে না। না আল্লাহ রসুল আসবে না। আমি শাফায়াতের আলোচনায় এগুলি তুলে ধরবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিক বলে না।